প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে কোনো একটি বিষয় নিয়ে বিএনপি বেশ চিন্তিত এবং আতঙ্কিত অবস্থায় আছে। বিএনপির সর্বশেষ যে স্থায়ী কমিটি বৈঠক হলো, সেখানে আলোচনার যে অংশটুকু বাইরে প্রকাশিত হয়েছে, সেখান থেকে বোঝা যায় যে সেখানে আলোচনা হয়েছে আওয়ামী লীগের পরে এখন বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটি দলকে কি ইচ্ছা করলে রাজনীতি থেকে মাইনাস করা যায়? বিশেষ করে যেই দলের জনভিত্তি আছে, জনসমর্থন আছে এবং কর্মী বাহিনী আছে। বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের সরকার বিএনপি এবং জামাতের ক্ষেত্রে এমন কোনো আচরণ নেই যা করেনি। জামাতের ক্ষেত্রে জামাতের যত অফিস আছে দেশব্যাপী সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের প্রকাশ্যে কোনো ধরনের সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। অলিখিতভাবে জামাত শিবির করাই নিষিদ্ধ ছিল এবং যাদের এই জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট পাওয়া যেত তাদেরকে আটক করা হতো, গ্রেপ্তার করা হতো। এবং সিনিয়র নেতাদের ক্ষেত্রে কি হয়েছে সেগুলো সবাই জানি। একই ঘটনা বিএনপির ক্ষেত্রেও ঘটেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে অন্তরীণ ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লন্ডনে আছেন। বিএনপির নেতাকর্মীদের নামে প্রায় 1.5 লক্ষাধিক মামলা হয়েছে। 75 লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে। এরপর কি বিএনপি জামাতকে রাজনীতি থেকে মাইনাস করা গেছে? উত্তর হচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে দুটি দলই এখনো বহাল তবিয়তে আছে। তাই আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস হয়েছে কিনা সেটি পরবর্তী নির্বাচনে বোঝা যাবে। স্বাভাবিকভাবে যদি বিএনপির কোনো নেতা কোনো একটি সভায় বিএনপিকে মাইনাস করার এই প্রশ্নটি তুলতেন, তবে এই বিষয়টি এত গুরুত্বের সাথে আলোচনা হতো না। কিন্তু যখন এই বিষয়টি তাদের নীতি নির্ধারণী ফোরামে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা হয়েছে, তার মানে বিএনপি এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছেন। এখন প্রশ্ন হলো, বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে কারা? সরকার বিএনপিকে বেশ গুরুত্ব সহকারে নিচ্ছেন। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএনপির মনোভাবকে বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করছেন। এর প্রকৃষ্ট উদাহরণ হলো, সরকারের একটি অংশ রাষ্ট্রপতিকে অপসারণ করতে চাইছিলেন। ছাত্রদের যে দুটি সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তারা রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বেশ শক্ত অবস্থানে ছিলেন। কিন্তু এরপরও বিএনপি যেহেতু এই বিষয়টি চাননি, তাই সরকার রাষ্ট্রপতিকে অপসারণ করেনি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার বিএনপির মনোভাবকে বেশ গুরুত্ব সহকারে বিবেচনা করেন। সরকার যেখানে বিএনপিকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছেন, সেখানে সরকারের পক্ষ থেকে বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করে দেয়া হবে, এই চিন্তা করা অমূলক। এবং সরকারের পক্ষ থেকে এরকম কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান না, যেটা প্রমাণ করে যে বিএনপিকে তারা রাজনীতি থেকে মাইনাস করতে যাচ্ছেন। ওই বৈঠকে যে আলোচনার অংশটুকু বাইরে প্রকাশিত হয়েছে, তা থেকে বোঝা যায় যে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম নিয়ে সেখানে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আলোচনা হয়েছে যে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে না। বিষয়টা অনেকটা সত্য। শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসের গণঅভ্যুত্থানে যে স্টেক হোল্ডার গুলো ছিল তাদের সাথে গুরুত্ব সহকারে আলোচনা করে না। যেমন রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত নিয়ে এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে। এর পরবর্তীতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যেগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেনি। যেমন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চেয়ে যে রিট করা হয়েছিল হাইকোর্টে, সেটি রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়াই শিক্ষার্থীরা করেছিলেন। এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যে ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা শিক্ষার্থীরা দিয়েছিলেন, সেক্ষেত্রেও তারা কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের আলোচনা করেননি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে শিক্ষার্থীরা যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এর ফলে কিভাবে বিএনপি রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে? বিএনপি কেন শিক্ষার্থীদের এত গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন পদক্ষেপগুলোতে আতঙ্কিত হচ্ছেন? এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে অনেকেরই ধারণা যে সেই নির্বাচনে বিএনপি বিজয় লাভ করবে। কারো কারো মতে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দলই বিএনপির এই বিজয়কে চ্যালেঞ্জ করতে পারবে না। শিক্ষার্থীরাও এখনো সুসংগঠিত হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারেনি। সারা দেশব্যাপী তাদের সুসংগঠিত কর্মী বাহিনী নেই এবং তাদের জনভিত্তি কেমন আছে সেটিও স্পষ্ট না। এবং পরবর্তী নির্বাচনে শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করে খুব তাড়াতাড়ি খুবই শক্তিশালী হয়ে পরবর্তী নির্বাচনে বিএনপির বিজয়কে চ্যালেঞ্জ করতে পারবে, এই বিষয়টিও এখনো দৃশ্যমান না। এই অবস্থায় শিক্ষার্থীদের এই কার্যক্রমগুলোতে বিএনপির আতঙ্কিত হওয়ার এবং এই কার্যক্রমগুলোকে বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার কার্যক্রম হিসেবে উপলব্ধি করা বিএনপির এই কারণ ব্যক্তিগতভাবে আমার কাছে স্পষ্ট না। শিক্ষার্থীদের এই ঘোষণাপত্রে যে বিষয়টিতে বিএনপির সবচেয়ে বড় আপত্তি, সেখানে হলো এই ঘোষণাপত্রে
72-এর সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে। অর্থাৎ আমাদের যে সংবিধান আছে এই সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে বিএনপির অভিযোগ। শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সংবিধানকে চ্যালেঞ্জ করে ঘোষণাপত্র প্রকাশ করার আগ্রহ রয়েছে। অপরপক্ষে বিএনপি চাচ্ছে এই ঘোষণাপত্র প্রকাশিত হলেও সেখানে এই সংবিধানকে চ্যালেঞ্জ করা উচিত হবে না। অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে গণঅভ্যুত্থানের দুটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এই ঘোষণাপত্র নিয়ে দুটি বিপরীতমুখী অবস্থান করতেছে। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রণয়নের যেই ঘোষণা দেওয়া হয়েছে এবং যে টাইম ফ্রেমের মধ্যে এই ঘোষণাপত্র প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে এই দুটি পক্ষকে কনভিন্স করে একটি ঘোষণাপত্র তৈরি করতে এই সরকার সমর্থ হবে কিনা সেই বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এই সরকারের বেশ অনীহা আছে। এই সরকারের পক্ষ থেকে গুরুত্ব সহকারে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়নি। যেমন জুলাই এবং আগস্ট মাসে গণহত্যার সঠিক তদন্ত, শহীদদের তালিকা প্রণয়ন, আহতদের চিকিৎসা এবং যারা এই গণহত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করে বিচার শুরু করা, এক্ষেত্রে এই সরকারের বেশ অনীহা আছে। এমনকি জাতিসংঘ থেকে যেই তদন্ত দল বাংলাদেশে অবস্থান করতেছেন তাদেরকেও এই সরকার সঠিকভাবে সহযোগিতা করতেছেন না, এরকম অভিযোগ আছে। এছাড়া বিগত সময়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আমলারা যারা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিলেন, ঘুষ দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, ফ্যাসিস্ট প্রচেষ্টা এবং এদেরকে প্রলম্বিত করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, তাদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। এই অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কি দক্ষতার পরিচয় দিতে পারবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বিএনপি চাইতেছে না জুলাই আগস্টে ঘোষণাপত্র প্রণয়ন হোক। এই ঘোষণাপত্র যাতে প্রণয়ন না হয় সেজন্যই বিএনপিকে মাইনাস করা হচ্ছে, এই আলোচনাটি বাজারে আনা হচ্ছে। সরকার এই বিষয়গুলোকে উপেক্ষা করে জাতীয় ঐক্যের ভিত্তিতে সকলের মতামত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করার ক্ষেত্রে কি দক্ষতা দেখায় সেটি এখন দেখার বিষয়। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন।